আচ্ছা সবাই এভাবে জোড়া জোড়া হাঁটতেছে কেন? আমরা সবাই একসাথে যাই, কিন্তু ওদেরকে বল। সবাই জোড়া জোড়া কেন হাঁটতেছে তুমি বুঝতে পারতেছো না? আমির আর সঞ্জিতা প্রেম করে, আর এদিকে হিমেল লাবণীকে পড়ানোর চেষ্টা করছে। আমি আর তুইও তো একসাথে হাঁটতেছি, তাহলে আমরা কি একসাথে প্রেম করছি? আর তুই আমাকে তুমি করে বলতেছিস কেন? সঞ্জিতা না বললো আমরা সবাই সবাইকে তুই করে বলবো? হ্যাঁ সবাই সবাইকে তুই করে বলবো, কিন্তু তুমি আমাকে তুমি করে বলবো, আর আমিও তোমাকে তুমি করে বলবো। আমরা সবাই তো বন্ধু, তাহলে আলাদা করে তোকে আবার তুমি করে বলা কি আছে? আচ্ছা এখন তোমাকে কষ্ট করে বলা লাগবে না, যখন সময় আসবে তখন বললেই চলবে। তুমি বলার জন্য কি আবার সময় আসে? আসে সময়, যখন আসবে তখন ঠিকই দেখতে পারবা। এখন বেশি কথা না বলে দেখো ওরা কিভাবে প্রেম করছে। রিচির হাসির প্রেমটা আমার আজকে হয়েই যাবে, কি বলো? দেখ না তোরা এখানে কি করতেছিস? সে তখন থেকে তোদেরকে আমি খুঁজতেছি। দেখ কি সুন্দর একটা মুভি চলতেছে, দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। তুইও দেখ, তুইও আজকে যে লাবণী আমাকে জানাবে যে আমার সাথে প্রেম করবে কিনা সেটা জানতে হবে না। চল যাই, তোরা বুঝছস নাকি লেগা? এই দেখছো ওর অবস্থা দেখছো? প্রেম না করে এই অবস্থা, প্রেম হয়ে গেলে তখন কি করবো? এই কিরে তুই সে কখন থেকে চুপ করে বসে আছো? ওর সাথে প্রেম করতে রাজি আছিস কিনা সেটা তো বল। আমার একটা শর্ত আছে, আমি জানি তুই একদমই পড়ালেখা করস না, আর এমন গাঁজা স্টুডেন্ট আমার একদমই ভালো লাগে না। তো আমার সাথে প্রেম করতে গেলে একটা পরীক্ষা দিতে হবে। হওয়ার তো পরীক্ষায় আমি পাশ করলাম না, তখন কি হবে? পাশ না করে আমি প্রেম করবো না তোর সাথে। কি পরীক্ষা দিতে হবে আমাকে? এই বইটা নে, এই বইয়ের প্রথম চ্যাপ্টারটা আজকে সারা রাত পড়বি, আর এই প্রথম চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন ধরবো, তুই যদি না পারিস আমি কিন্তু তোর সাথে প্রেম করবো না। এখন তোর সাথে প্রেম করতে হলে আমার বই পড়তে হবে? হ্যাঁ ঠিক কথা কইতেছে লাবণী, একদম ঠিক কথা কইতেছে। ও তো তোর বেটা সামনে একটা বই পড়তে বলছে, এটা আহামরি আর কি। ঠিক আছে আমি তাহলে এখন যাই, আমার অনেক পড়া বাকি আছে, আমার বাসায় যে পড়তে হবে। মা এই সঞ্জিতা চল বাসায় চল, আমার পড়তে হবে। এখনই চলে যাবি? হ্যাঁ আমার অনেক পড়া বাকি। মা কি করলো, রাজি হয়ে গেছে না? আর কইস না, কি একটা তামসা দিয়া গেল, এখন আমার লেখাপড়া করতে হইব। এই 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 আবার আবার তুই আমাকে বিরক্ত করছিস। বললাম না আমি এখান থেকে এখন যাবো না। এই তোর যদি চলে যেতে ইচ্ছা করে তুই চলে যা, ডিস্টার্ব করিস না। এই ছেলে, কাকে কি বলছো? আমাকে বলো আগে তোমরা এখানে কি করছো? বইটা দিতে আসছে স্যার, এটা তো রিচির বই স্যার, এটা রিচির বই, এটা দিতে আসছিলাম স্যার। আরে রিচি তো কালকে স্কুলে যাবে, তখন দিয়ে দিতে। এসছো যখন দাও আমাকে বইটা দাও, আমি রিচিকে দিয়ে দেবো। দে দে হিমেল, বইটা রাখিস না স্যার, দিয়ে দেবে রিচিকে। আমার পরীক্ষা ছিল না কালকে। হয়েছে, কালকে তোমার কিসের পরীক্ষা? আর তোমার পরীক্ষার সাথে রিচির বইয়ের সম্পর্কটা কি? তুমি কি কোনো কারণে বইটা দিতে চাচ্ছ না? কেন দিতে চাইবো না স্যার? নেন স্যার। এবার তোমরা আসো, যাও। আসসালামু আলাইকুম স্যার। তোরা দুইটা মির্জাফরের বংশধর, খুব তো জিচার জিচার করতেছস, দিয়ে দিলি আমার বইটা। এখন আমি বাসা যাই কি পড়বো, আর আমি কি পরীক্ষা দিব, আমি কেমনে পাস করব? আমার প্রেমের দফা রফা করে দিছিস তোরা। নিউটনের তৃতীয় সূত্রটা লিখতো। কি হলো, লিখ। তাকে আসোস কেন? লিখতে না পারলে মুখে বল। পারে পারে পারে, ওদিন আমারে বলছিল, তুই আমাকে ওদিন বলছিলি না, হ্যাঁ প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। ভিতরে ভিতরে ভিতরের প্রক্রিয়া, তোরের প্রক্রিয়া না, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সেটা লিখ। বিপরীতমুখী প্রতিক্রিয়া। আচ্ছা অন্য প্রশ্ন করা যায় না? হাঁ করে তাকায় আছিস কেন? তাড়াতাড়ি উত্তরগুলো দিয়ে দে না দোস্ত, কখন আবার ক্লাস শুরু হয়ে যায়। আচ্ছা পরীক্ষাটা কি একদিন পেছানো যায় না? একদিন তো দূরের কথা, 2 মিনিটের মধ্যে লিখবা, না হলে ডাবল জিরো। আরে গোবেট, এই সুযোগ বারবার পাবি না, সুযোগ পাইছিস কাজে লাগা, লিখ মানে কি পারবি পারবি পারবি। বলো তো গতি কাকে বলে? হ্যাঁ আমি কিন্তু এটা ওকে বলছিলাম। হ্যাঁ তোকে বলছি না, বল। হ্যাঁ বলছিল আমারে, আমি না ওরে বলছি সেটা। হ্যাঁ বল তুই বল, তোরে বলছিলাম না ওদের। এটা ওই পারে, বল। আমি তো এটাও পারি না। দেখছোস, তোদেরকে আমি বলছিলাম না যে আমার জন্য 3টা প্রশ্ন মনে রাখতে পারে না, সে আমাকে কি মনে রাখবে? তুমি এরকম করো না, তুমি আরেকটা সুযোগ দাও। বিশ্বাস করো আমার কিন্তু এখানে কোনো দোষ নাই, এই সব দোষ এই আমির আর হাসিবের। ওদের জন্য আমি বইটা পড়তে পারি না। কেন? ওরা তোরা কি করছিল? ওরা কি তোকে বলছিল যে তুমি বই পড়ো না? কিটা বলছিলি? তাহলে তুই নিশ্চয়ই ফাঁকি দিচ্ছিস। জি না, আপনার আব্বা আমাদের শ্রদ্ধেয় হেড স্যার, তিনি লাবণী দেওয়া বইটা আমার কাছ থেকে নিয়ে গেছে, যার জন্য আমি পড়তে পারি না। কে? লাবণের দেয়া বই হেড স্যার কেন নেবে? আরে বুঝতে পারছিস না, সবই বাহানা। না, ও যেটা বলছে সেটা সত্যি। মানে মানে ওই আমরা রিচির মানে মানে হচ্ছে কি, হিমেল কার একটা সুযোগ দেওয়ার কথা বলতে। সেটাই বলতেছি। কিন্তু আমি তোকে কোনো সুযোগ দিতে পারবো না। প্লিজ দেখো, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তো আর একটা সুযোগ দাও। আমি পরের বার পারবো, তুমি দেখো একটা সুযোগ। আচ্ছা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ওকে কান ধরে 30 বার উদ্বোস করতে। বাহ বাবা, সুন্দর সুন্দর, শুরু কর। হ্যাঁ দোস্ত, সিচুয়েশন ঠান্ডা থাকতে থাকতে শুরু করে দে, নাহলে পরে বিগড়ে গরম হয়ে যাবে। আমরা কাউন্ট করতেছি তো, সবাই মিলে কাউন্ট করবো, আমরা তোর বন্ধুরা হেল্প করবো। শুরু কর। ম্যাম আসবো? তোমরা এখানে কেন আসছো? এখন তো মেয়েদের গার্হস্থ্য শিক্ষা ক্লাস চলতেছে, তোমাদের একটা কৃষি ক্লাস। হ্যাঁ ম্যাম, কৃষি কাজ ছিল, কিন্তু স্যার আজকে চলে গেছে, ক্লাস নেবে না। ম্যাম
আমরা ওদের সাথে গার্লস ক্লাস করি, আমরা একটু শিখি কিভাবে ঘর ঝাড়ু দিতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে বাগান পরিষ্কার করতে হয়। কি রে, কি বলিস তোরা? হ্যাঁ ম্যাডাম, গার্হস্থ্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা সাবজেক্ট ম্যাডাম। এটা ছেলে মেয়ে উভয়ের জানা দরকার। এই ধরেন কখন কি হয় বলা তো যায় না, মনে করেন কখনো যদি ঘর জামাই হুকে হয়, তো এগুলো তো করতে হবে না। যদি না শিখি তাহলে কেমন ম্যাডাম? খুব ফাজিল হয়েছে তোমরা, যাও এখান থেকে। ম্যাম প্লিজ এরকম করবেন না ম্যাডাম। দেখেন আপনি তো সপ্তাহে একদিন আমাদের ক্লাস নেন, একদিন ক্লাস করে আসলে আমাদের মন ভরে না। দেখেন আপনি কত সুন্দর মিষ্টি করে আমাদের পড়া বোঝান, তো আমাদের তো মন চাই দিন রাত 24 ঘন্টায় আপনার ক্লাস করি, মানে প্রত্যেকদিন ক্লাস করে আসি। কি রে, বল। তোমরা কি এখান থেকে যাবে নাকি আমি হেড স্যারকে ডাকবো? এত দুষ্ট হয়েছে ছেলেগুলো।